This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার ঘটনা। আরো বিস্তারিত জানবো সহকর্মী রূপকের কাছ থেকে। রূপক, দেখো দীপ, গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা এলাকায়। সেখানকার যে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি, তার ছেলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ। ওই এলাকার একটি ক্লাস 5-এর মেয়ে, যে আদিবাসী সম্প্রদায়ের, তার সঙ্গে কিন্তু এই ধর্ষণের ঘটনা ঘটে এবং তাকে মেরে ফেলার জন্য তাকে সব রকম চেষ্টা করে। যখন তার চিৎকার শুনেই কিন্তু পাড়া প্রতিবেশী এবং পরিবারের সকলে ছুটে আসে ঘটনাস্থলে। সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই তৃণমূল নেতার ছেলে। এরপর আজ তাকে দুপুরবেলা গ্রেপ্তার করা হয়েছে দৌলতপুর এলাকা থেকে। এদিকে খুবই আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুল ছাত্রী বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানে কিন্তু বিশাল পুলিশ ফোর্স রয়েছে। পাশাপাশি ওই গ্রামে উত্তেজনা থাকায় কিন্তু সেখানেও বিশাল পুলিশ বাহিনী রয়েছেন সেখানকার আইসি অসীম গোপ সহ কম্ব্যাক্ট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায়। এ নিয়ে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে। এদিকে কিন্তু এ নিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে ওই ধর্ষিতা হয়েছে সেই নাবালিকার পরিবার, কিন্তু অভিযোগ দায়ের করতে চলেছে বলেই কিন্তু জানা গেছে। এদিকে পাশাপাশি জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কিন্তু জানিয়েছেন এই ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। 11 বছরের শিশু, তাকে ধর্ষণ করে গলায় ফাঁসি লাগায় ঝুলায় রেখে। এর আগে 3-4টা ঘটনা এইভাবে ঘটাইছে। 2টা বউকে নির্যাতন করছে। তারপরে একটা ছাগল পশু, তাকে ওই রকম নরেশ রাজবংশীর ছেলে এরকম এক আদিবাসী মেয়ে ক্লাস 5-এ পরে ওই মেয়েটাকে ধর্ষণ করছে। শুনে খবর পেয়ে আসলাম, এসে দেখলাম পুলিশ জন আছে। তারপর এর আগেও তো 3-4টা ঘটনা করছে, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর ছেড়ে দিল। পুলিশ কিছুই করতেছে না। তৃণমূল এবং প্রশাসন একত্রিতভাবে আর জনগণের ওপর, বিশেষ করে আদিবাসীদের মহিলাদের ওপর তারা ঝাঁপিয়ে পড়েছে। আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে কিছু উগ্র সংগঠনের এর মধ্যে সংযুক্ত হওয়ার আশঙ্কা। কেন এই জেলা জুড়ে পুরো অশান্তির ছায়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এগুলো তো রাজনৈতিক কথাবার্তা হয়ে গেল। একটা সামাজিক ব্যাপারে যদি এরকম ধরনের কথাবার্তা বলে, এটা সবচেয়ে বেশি দুঃখের। আর বর্তমান এই ব্যবস্থায় গোটা ভারতবর্ষের যদি ক্রাইম ব্যুরো অফ রেকর্ডসে দেখা যায়, তাহলে দেখা যাবে যে বিজেপির বড় বড় নেতৃত্বরাই এই ঘটনার সঙ্গে যুক্ত আছে।